আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হয়। তো আমাদের যেহেতু এটা সিরিজ টিউটোরিয়াল, তো আমাদের এই পর্বে আমরা দেখব কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হয় এবং এখানে আরেকটি আমি অপশন রেখেছিলাম, সেটা হচ্ছে কীভাবে ব্লগ সাইটের জন্য ক্যাটাগরি এবং পেজ তৈরি করবেন। তো আমি এটাও আপনাদের আজকের এই একটা টিউটোরিয়ালের ভিতরেই দেখিয়ে দেবো। তো এরপরের পর্বে আমরা দেখব আসলে কীভাবে ব্লগ সাইটের জন্য কন্টেন্ট লিখতে হয়। তো আমরা আজকের পর্বে যেহেতু একটি ব্লগ সাইট তৈরি করা এবং ক্যাটাগরি পেজ এবং কাস্টমাইজ করা দেখব, তো চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তো আমি যেহেতু আমার যে ডোমেনটা আছে এই ডোমেনের আন্ডারে আমার ডোমেনটা হচ্ছে XYZ ডোমেন। তো এই ডোমেনের আন্ডারে আমি আপনাদেরকে আমাদের যে সাইটটা আছে এটা করে দেখাবো। তো ব্লগ সাইট করার জন্য সর্বপ্রথম আপনার যেটা কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার সি প্যানেলে লগ ইন করতে হবে। তো আপনি যদি জাস্ট আপনার যে সাইটটা আছে এটার পাশে গিয়ে আপনার স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখেন, সি প্যানেল, তাহলে কিন্তু আপনার যে এরকম সি প্যানেলের অপশনটা চলে আসবে। আমি দেখাচ্ছি, এই যে সি প্যানেল আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে চলে আসছে। আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, এই জন্য এরকম আসতেছে। তো এরপরে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার সি প্যানেলে লগ ইন করে নেবেন। তো আমার যেহেতু লগ ইন করা আছে, দেখি লগ আউট হয়ে গেছে কিনা। এখন হয়তো লগ আউট হয়নি এখনও। তো লগ ইন করে নেবেন। এরপরে নিচে স্ক্রল করে আসলে দেখতে পাবেন একটা অপশন আছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমি যেহেতু আমাদের সাইটটা ওয়ার্ডপ্রেস থেকে তৈরি করব, তো এই জন্য আমি ওয়ার্ডপ্রেসটা খুঁজে নিলাম। এখান থেকে যে ওয়ার্ডপ্রেস অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এবং এরপর এখানে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ডব্লিউপিটা রিমুভ করে দিতে হবে। এরপর আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ডিফল্টভাবে এটাই রেখে দিচ্ছি, যেহেতু আমি টিউটোরিয়াল পারপাস এখানে ভিডিওটা তৈরি করছি। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর নিচে আসলে যে এই প্লাগইনগুলো ইনস্টল করবেন কিনা আপনার এই যে ওয়ার্ডপ্রেসের সাথে, এগুলো আপনার দরকার নেই, এগুলো আমি আনটিক করে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই এগুলো দিলেও। এরপর জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে দিচ্ছি। তো আমার দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে ইনস্টল হয়ে গেছে। তো আমাদের সাইটটাতে যদি আমরা এখন যাই, দেখতে পাবো আসলে সাইটটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তো এরপরে আমাদের এই সাইটের ব্যাকএন্ডে লগ ইন করতে হবে। আমি এই যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে ব্যাকএন্ডে লগ ইন হয়ে যাবে, অথবা আপনি যদি আপনার সাইটের শেষে এসে /wp-admin লিখেন, সেক্ষেত্রেও আপনার লগ ইনের অপশনটা চলে আসবে। এরপর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। তো আমাদের সাইটটা আমরা ডিজাইন করবো এখন। এই জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু মেনু এবং ক্যাটাগরি অ্যাড করে নিতে হবে। এই জন্য আমরা চাচ্ছি হচ্ছে আমরা যে ক্যাটাগরিজগুলো অ্যাড করব ওই ওয়েবসাইটের জন্য, সেগুলোই আপনার আমাদের মেনুতে শো করবে। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে একটা থিম অ্যাড করতে হবে। আমরা এই থিমে আসলে সাইটটা ডিজাইন করব না। তো থিম অ্যাড করার জন্য ড্যাশবোর্ডে আসার পরে অ্যাপিয়ারেন্সে যেতে হবে। এরপর এখান থেকে থিমসে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে অ্যাড নিউ, এখানে ক্লিক করতে হবে অ্যাড নিউ থিম। এরপর আমি এখানে সার্চ করে নেব। আমি যে থিমটা ইনস্টল করবো সেটা হচ্ছে জেনারেট প্রেস। তো আমি জেনারেট প্রেসটা সার্চ করে নিচ্ছি এখান থেকে। এরপর এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে নিচ্ছি, তাহলে ইনস্টল হওয়া শুরু করবে। এরপর এখান থেকে অ্যাক্টিভ, এখানে ক্লিক করে নিচ্ছি। তো এখন যদি আমার সাইটে আমি গিয়ে রিলোড দিই, দেখতে পাবো আসলে এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আবার ব্যাকএন্ডে যাব। এরপরে এখান থেকে সাইটের যে কিছু সিটিংস আছে এগুলো আমি সেভ করে নেব সিটিংগুলো। তো এই জন্য এই যে সিটিংস থেকে জেনারেল অপশনটাতে আসবো। এরপর আমার ওয়েবসাইটে আমি কি নাম দিতে চাই সেটা এখানে দিয়ে দেবো। আমার সাইটটা যেহেতু ডোমেন যেটা দেওয়া আছে, ডোমেনের যে নামটা দেওয়া আছে আমি এটাই দিয়ে নিচ্ছি, বিডি বাংলা ব্লগ। এবং ট্যাগ লাইনে দিয়ে দিচ্ছি বেস্ট। এরপরে নিচে স্ক্রল করে এসে আমি এখান থেকে টাইম জোন থেকে আমাদের যে বাংলাদেশি টাইম জোনটা আছে ঢাকা, আমি এটা সিলেক্ট করে নেব। এরপরে হচ্ছে এখান থেকে উইক স্টার্ট অন স্যাটারডে, আমাদের যেহেতু বাংলাদেশি শনিবারে সপ্তাহ শুরু হয়, আমি এটা চেঞ্জ করে দিলাম এবং এখান থেকে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করব।
এরপর আরেকটি অপশন আছে আমাদের সাইটের যে পার্মা লিঙ্ক আছে নাম আমি এখনই সেট করে নিচ্ছি। এটা এই জন্য এই যে দেখতে পাচ্ছেন সেটিংসের নিচে আন্ডারে পার্মা লিঙ্কস অপশনটা আছে, এখানে ক্লিক করতে হবে। এরপরে আমাদের এখানে যে পোস্ট নেম মানে স্যাম্পল পোস্ট দেখতে পাচ্ছেন, তো আমরা এইটা সিলেক্ট করব, এটা দিয়ে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করে দেব। তো এরপরে আমাদের সাইটের যে লোগোটা আছে আমরা লোগোটা আপলোড করে নিব। তো লোগোটা আপলোড করার জন্য যে কাজটি করতে হবে, এই যে কাস্টমাইজ অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তো কাস্টমাইজ অপশনতে ক্লিক করার পরে আমার এখানে এই যে সাইট আইডেন্টিটি একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপরে আমি যেহেতু আমার যে ট্যাগলাইনটা আছে এই যে ট্যাগলাইনটা এটা চাচ্ছি না, এই জন্য এটা এখান থেকে হাইড করে দেব এখান থেকে, এই যে টাইটেলটা সরি। এরপর এখান থেকে যে লোগো অপশনটা আছে এখানে সিলেক্ট লোগো, এখানে ক্লিক করব। তো এরপরে আমার এখান থেকে একটি লোগো অ্যাড করতে হবে, আপলোড করে নিতে হবে। তো এখান থেকে আমি এই যে আপলোড ফাইল, এরপর এখান থেকে আমি আগে থেকে একটি লোগো তৈরি করে রেখেছিলাম, আমার যে আসলে এআই এর মাধ্যমে লোগোটা তৈরি করেছিলাম আমার কাছে অতটা পছন্দ হয়নি, যার কারণে আমি সেটা দিচ্ছি না। এরপর সিলেক্ট এখানে ক্লিক করে দেব। এরপর স্কিপ গ্রুপিং অথবা স্কিপও করতে গ্রুপও করতে পারি চাইলে এখান থেকে আমি যেহেতু গ্রুপ করবো না এই জন্য স্কিপ গ্রুপিংয়ে ক্লিক করে দিচ্ছি। এরপরে এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে দেব। তো দেখুন আমাদের কিন্তু এখানে লোগোটা আপলোড করা হয়ে গেছে। এখন আমরা আমাদের এখানে কিছু মেনু অ্যাড করব এবং কিছু ক্যাটাগরিজ অ্যাড করব। তো এই জন্য আমি আবার আমার যে সাইটের ব্যাকএন্ড আছে সেখানে যাব। এরপর এখান থেকে পোস্ট অপশনটাতে যাব। এরপর এখানে ক্যাটাগরিজ অপশনে ক্লিক করব। তো আমি এখানে কিছু বাই ডিফল্ট ক্যাটাগরি অ্যাড করে নিচ্ছি। আপনাদের মানে যে রিলেটেড সাইট তৈরি করবেন, আপনি যদি সাপোজ দেখা যায় হেলথ রিলেটেড সাইট তৈরি করেন, সেক্ষেত্রে আপনি হেলথ রিলেটেড যে ক্যাটাগরিজ আছে বা নিশ আছে সেগুলো দিয়ে দেবেন। এবং যদি টেক রিলেটেড হয় আপনারা কীভাবে সেটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য আপনারা অবশ্যই চ্যাট জিপিটিতে যেতে হবে। এরপর এখানে গিয়ে লিখবেন জাস্ট গিভ মি categories for tech niche। তো এখানে আপনি দেখতে পাবেন অসংখ্য আপনার ক্যাটাগরিজ আছে টেক নিশের উপরে। এরপর আপনি যদি হেলথ নিশের জন্য সিলেক্ট করতে চান এখানে জাস্ট গিয়ে লিখবেন হেলথ নিশ, এইসি হেলথ নিশ। তো আপনাকে কিন্তু আসলে সাজেস্ট করবে আসলে হেলথ রিলেটেড ক্যাটাগরিজ, মানে যে আপনার ক্যাটাগরিজ হতে পারে এগুলো আপনার। এছাড়া আপনার আরও অনেক ক্যাটাগরিজ আছে, এগুলো আপনাদেরকে আমি বিগত দিনে আসলে দেখিয়েছি কীভাবে সিলেক্ট করবেন আগে টিউটোরিয়ালে। তো আমি জাস্ট আমার ব্লগ সাইটের জন্য জাস্ট এখান থেকে কিছু বাই ডিফল্ট আমি ক্যাটাগরিজ অ্যাড করে নিচ্ছি। হেলথ, এরপরে আমি দেব হচ্ছে জব নিউজ, এরপরে স্পোর্টস। তো আমি আপাতত চারটা আপনাদেরকে দেখানোর জন্য অ্যাড করে নিলাম। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ক্যাটাগরিজগুলো অ্যাড করে নেবেন, মানে আপনাদের নিশ অনুযায়ী। এরপরে আমাদের দ্বিতীয় ধাপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেনু অ্যাড করতে হবে। আমাদের সাইটে এখনও কোনো চেঞ্জ আসবে না, মেনু অ্যাড করলে এখানে মেনুগুলো শো করবে। তো এরপরে এখান থেকে আমাদের মেনুর আগে আমরা একটি কাজ করব, সেটা হচ্ছে আমাদের সাইটের জন্য যে পেজগুলো আছে আমরা পেজগুলো তৈরি করে নিব। পেজ তৈরি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে যে পেজ অপশন আছে দেখতে পাবো পেজেস, এখান থেকে অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করব। তো আমার যে আসলে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ব্লক এডিটরটা আছে এখানে আমার সেটা শো করছে। আমি একটি ইজি এডিটর অ্যাড করে নিব, এজন্য আমি আবার ব্যাগে যাব। এরপর প্লাগইন নিয়ে এসে অ্যাড নিউ প্লাগইন এটা এখানে ক্লিক করতে হবে। এরপর ক্লাসিক এডিটর যে আপনার এটা আছে প্লাগইনটা আমি এটা অ্যাড করে নিব, সরি ইনস্টল করে নিচ্ছি আমি। এরপর অ্যাক্টিভেট, এরপর আবারও পেজেস, এখান থেকে স্যাম্পল পেজটা আমি ডিলিট করে দিচ্ছি, অ্যাড নিউ পেজেস। এখান থেকে আমি দেখুন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনার যে আগের প্রথম যে ডিফল্টটা ছিল এডিটরটা সেটা চেঞ্জ হয়ে এখন একটা ইজি এবং সিম্পল এডিটর আমাদের সামনে এসেছে।
তো আমি এখানে পেজের নাম দেব, প্রথম হচ্ছে অ্যাড অ্যাবাউট। এরপর এখানে পাবলিশ বাটনে ক্লিক করব, আরেকটি পেজ করে নেব, জন্য অ্যাড নিউ পেজ, এখানে আবার ক্লিক করব। এরপর এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে কন্ট্যাক্ট পেজটি অ্যাড করে নেব, কন্ট্রাক্ট CON কন্ট্রাক্ট। এরপর আবারও পাবলিশে ক্লিক করে দিব। তো আমাদের পেজ এবং ক্যাটাগরিজ অ্যাড করা হয়ে গেছে। আমরা এখন মেনুগুলো অ্যাড করব। এজন্য মেনু অ্যাড করার জন্য অ্যাপিয়ারেন্সে আসব। এখান থেকে যে হোভার করলে দেখতে পাবেন মেনুস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাবেন আমাদের যে 3টা পেজ আছে, আমরা পেজ 3টে এখানে শো করছে, কিন্তু আমরা চাচ্ছি আমাদের যে পেজ এবং আমাদের যে ক্যাটাগরিজগুলো অ্যাড করেছি সেগুলো আমরা এখানে মেনু হিসেবে শো করাবো। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে নিচে দেখতে পাবেন যে ক্যাটাগরিজ অপশনটা, এখানে ক্লিক করলেই হবে, জাস্ট ক্লিক করবেন। এরপর এখান থেকে ভিউ অল এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার যে ক্যাটাগরিজগুলো ছিল এগুলো কিন্তু এখানে শো করেছে। আমি এগুলো সিলেক্ট করব। এরপর এখান থেকে অ্যাড টু মেনু এখানে ক্লিক করে দেব। এরপর আমি এগুলো সাজিয়ে নেব। এগুলো জাস্ট স্ক্রল, এখানে মাউস রেখে চেপে ধরে আপনার স্ক্রল করে উপরে নিচে নিতে পারবেন আপনারা এগুলো। জব নিউজ, তো আমি সাজিয়ে নিলাম। এরপরে নিচে এসে যে ক্রিয়েট মেনু এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আরেকবার সেভ মেনুতে ক্লিক করতে হবে। এই যে প্রাইমারি মেনু, এটাতে অবশ্যই টিক দিয়ে নেবেন। এরপরে এখান থেকে সেভ মেনুতে ক্লিক করে দিবেন। তো আমাদের ওয়েবসাইটে যদি আমরা এখন যাই দেখতে পাবো আপনার হ্যাঁ, এই যে মেনুগুলো কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন না আমাদের যে মেনুগুলো আছে এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে অ্যাড হয়েছে। তো এখন আমাদের পোস্ট করতে হবে। যখন আমরা পোস্ট করব তখন আমাদের এই যে মেনুর ভিতরে কিন্তু আসলে আপনার সেই পোস্টগুলো শো করবে, যে ক্যাটাগরিজের আন্ডারে যে পোস্টটা থাকবে সেটা সেই ক্যাটাগরিজের আন্ডারেই শো করবে। তো এখন যেহেতু কিছু নেই, আমি এটি আপনাদেরকে ডেমো পোস্ট অ্যাড করে দেখাচ্ছি। যে এজন্য কি করতে হবে, আপনার যে পোস্ট অপশনটা আছে এখানে অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করতে হবে এসে। তো আমি দেখাচ্ছি ডেমো আসলে পোস্টটা কীভাবে অ্যাড করতে হয়, আমি আপনাদেরকে সেটা দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে কীভাবে আমরা আপনাদেরকে তো বিগত দিনে দেখিয়েছি আসলে কীভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনার সেই কিওয়ার্ড থেকে আপনারা কিন্তু আসলে আপনাদেরকে কন্টেন্ট লিখতে হবে। তো কীভাবে কন্টেন্ট লিখবেন এগুলো কিন্তু আমি আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো, নেক্সট ভিডিও যে আসবে সেটাতে। আপাতত আমি আপনাদেরকে একটি ডেমো পোস্ট অ্যাড করে দেখাচ্ছি আসলে কীভাবে আসলে শো করবে আমাদের সাইটে ডেমো পোস্ট মানে পোস্টগুলো অ্যাড করার পরে। এখানে সাইটের টাইটেল দিতে হবে, আমি টাইটেল হিসেবে ডেমো লিখে দিচ্ছি আপাতত। এরপর এখান থেকে কন্টেন্ট লিখতে হবে। তো এরপরে হচ্ছে আপনার যে ক্যাটাগরিজ আছে, আপনার যদি এই পোস্টটা যদি হেলথ রিলেটেড হয়, হেলথে এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে, অথবা যদি স্পোর্টস বা টেক রিলেটেড হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার সেই রিলেটেড ক্যাটাগরিজটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আর এরপর এখান থেকে যে অপশনটা আছে, আমি এখানে এই যে ফিউচারেট ইমেজ এখানে থেকে আপনার ফিচার ইমেজ অ্যাড করে নিতে হবে। এই যে আমি ক্লিক করে নিচ্ছি সেট ফিচার ইমেজ, এখানে ক্লিক করলে এখানে আপলোড করে নিতে হবে ক্লিক করে। তো আমি ডাউনলোডে দেখতে পাচ্ছি আসলে দেখি এখানে কোনো ডেমো ফটো আছে কিনা, যে আছে এটা অ্যাড করে নিব। এরপর এখান থেকে সেট ফিচার ইমেজে ক্লিক করব, এরপর পাবলিশ বাটনে ক্লিক করে দেব। তো এরপর আমরা দেখবো আসলে আমাদের সাইটে কোনো চেঞ্জ এসেছে কিনা। দেখতে পাবো এখানে আসলে পোস্ট, এই যে প্রথম কিন্তু একটা পোস্ট অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো কীভাবে একটা ব্লগ সাইট তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখালাম আমি আজকে। তো এরপরে আমরা দেখাবো আসলে কীভাবে এই সাইটের যে আরও কাস্টমাইজ আছে সেগুলো করতে হয় এবং আপনার কীভাবে কন্টেন্ট লিখতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।